সো হেই স্টুডেন্টস, ওয়েলকাম টু যোদ্ধা। আজকের এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে যারা যারা ডাব্লিউবি জেই মেইনস বা এই ইয়ারে তোমরা কোনো না কোনো এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে পর ইদার ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো ফিল্ডে এন্ট্রি নিতে চাইছো। তো এই ভিডিওটা তোমরা অতি অবশ্যই এন্ড অব্দি দেখবে, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু রিয়েলিটি বা বাস্তব বলবো যেটা হয়তো ভিডিওটা এন্ড অব্দি দেখার পর তুমি রিয়েলাইজ করবে যে হ্যাঁ, এটা এটা সত্যি এবং এটা ঘটছে। ঠিক আছে, দেখো, ফার্স্ট অফ অল যদি আমরা বলি আজকে যেটা ইউটিউবের মধ্যে চলছে বা হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে বা চারদিকে যেটা চলছে সেটা হচ্ছে যে স্টুডেন্টস মাইন্ডসেট কি হয়ে গেছে যে আমি শুরু থেকে হয়তো অতটা পড়াশোনা বা হয়তো অতটা কষ্ট করব না, বা ক্লাস 11-12-এর জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টস দেখা যায় যে তারা হয়তো অতটা হার্ডওয়ার্ক করেনি। এবার তারা এন্ড মোমেন্টে গিয়ে পর হয়তো 2 মাস কি 3 মাস বেঁচে আছে, তারা চাইছে যে দাদা একটা রোড ম্যাপ দাও, তারা চাইছে যে দাদা কোনো টুকা ট্রিক্স দাও, কোনো চিট কোডস দাও, কোনো শর্ট নোটস দাও, বা কোনো মক টেস্ট আমি যদি দিতে পারছি যেটা কিনা ডিজাইন করা হয়েছে কোনো প্রিমিয়াম জায়গা থেকে, তাহলে কিন্তু আমার যে স্কোরটা বা আমার যে এন্ট্রান্সটা সেটা ইজিলি ক্র্যাক হয়ে যাবে। এটা প্রতিটা স্টুডেন্টেরই কিন্তু এখন কারেন্ট মাইন্ডসেট। বাট আমি তোমাদের একটা ব্যাপার বলতে চাই, রিসেন্টলি তো জেই মেন্সের রেজাল্ট আউট হয়েছে। তো জেই মেন্সে যদি তোমরা কোচিং ইন্ডাস্ট্রি বা জেই মেন্সে যদি এডটেক ইন্ডাস্ট্রিতে যাও বা মকের ইন্ডাস্ট্রিতে যাও বা সাপোজ ক্র্যাশ কোর্সের ইন্ডাস্ট্রিতে যাও বা ইউটিউব ফিল্ডটাও যদি দেখো না, তাহলে বুঝতে পারবে যে দেয়ার আর নিউমেরাস প্লেয়ার্স, দেয়ার আর টু মেনি ইউটিউব চ্যানেলস যারা কিন্তু হয়তো আইআইটি লেভেলের বা হয়তো বিটসাট থেকে বা আলাদা আলাদা প্রিমিয়াম জায়গা থেকে বিলং করে, এবং তারা কিন্তু তোমাদের পড়াচ্ছে, ঠিক না? মানে সেটা মক টেস্ট হোক বা ক্র্যাশ কোর্স হোক বা সাপোজ রোড ম্যাপ হোক, বা সেখানে হয়তো ট্রিক্স বা তুক্কা ট্রিক্স দেখা যায় অনেক সময় শর্ট নোটসে যেটা আর কি। তো এই যে ওভারঅল যে ব্যাপারগুলো এগুলো কিন্তু থাকার পরও, মানে এত এত প্রিমিয়াম জায়গা থাকার পরও দেখা যায় যে সিলেকশনের যে পার্সেন্টেজটা সেটা কিন্তু অনেক কম। সেম ফর ডাব্লিউবিজেই, সেম ফর দেখা যায় যে নিট, সেম ফর জেই অ্যাডভান্স, সব সেক্টরেই কিন্তু সেম সিচুয়েশন। এর মেন রিজন কি? এর মেন রিজন হচ্ছে যে স্টুডেন্টসদের যে শর্টকাট মাইন্ডসেট সেটা। দেখো, কারেন্টলি প্রতিটা এডটেক বলো বা যারাই আর কি একটু স্মার্ট, যারাই একটু স্মার্ট, সেটা ইউটিউব হোক বা এডটেকের হোক বা কোনো কোচিং ইনস্টিটিউট হোক বা সাপোজ কোনো টপার হোক, সে কিন্তু জানে যে 100 জনের মধ্যে 5 জন টপার বা 95 জন টপার এই জন্য নয় যে ওই 5 জনের বেশি বুদ্ধি বা 5 জন বেশি হার্ডওয়ার্কিং, এটা কিন্তু নয়। ওখানে রিজন এটাই হচ্ছে যে ওই 5 জন যে আছে না, তারা জানে ওই যে 95 জনের মধ্যে ওই শর্টকাট মাইন্ডসেটটা আছে। এটা দেখবো অনেক সময় পরীক্ষার আগেও আমরা দেখতে পাই যে স্টুডেন্টসরা শুরু থেকে কিছু পড়েন না, বাট পরীক্ষার আগে 7 দিন চায় যে হ্যাঁ আমি যেন কিছু এমন পেয়ে যাই যেটা পড়ে আমার পরীক্ষাটা ভালো হয়ে যাবে। তো এই যে মাইন্ডসেট, এই যে চিন্তাধারাটা, এই চিন্তাধারাটাকে ইউজ করেই কিন্তু অনেক বড় বিজনেস মানে বিল্ড আপ করা যেতে পারে। তো আমি সব স্টুডেন্টসদের তোমাদের একটাই কথা বলি, দেখো, ইফ ইউ ইনভেস্ট 500, 1000, 2000, 5000, ইভেন 10,000 অর মোর দ্যান দ্যাট, দেন দেয়ার ইজ নো প্রবলেম, মানি উইল কাম ব্যাক। টাকা কোনো না কোনো ভাবে চলে আসে। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট না, যে তোমার যদি একটা ইয়ার গ্যাপ গেছে, তোমার যদি একটা সুযোগ চলে গেছে, এটা কিন্তু তুমি পরে আর পাবে না। এটা প্রচুর স্টুডেন্টসদের সাথে কিন্তু হয়। স্টুডেন্টসরা হয়তো এটা পরে গিয়ে এবার বলতে পারে না, ইদার লজ্জায় বা লো কনফিডেন্সের অভাবে, বা হয়তো স্টুডেন্টসরা তাকে নিয়ে লাইক র্যাগ করবে। তো এইগুলোর জন্য কিন্তু তারা বলতে পারে না সবার সামনে, বাট এটা সত্যিকারের প্রবলেম। মানে দেখো, যখন আমি কোনো একটা কোচিংকে 500 দিচ্ছি, 1000 দিচ্ছি, 2000 দিচ্ছি, সেটা জেই মেন্সের প্রিপারেশনে হোক, জেই অ্যাডভান্সের প্রিপারেশনে হোক, ডাব্লিউবিজি এর প্রিপারেশনে হোক, বা যারা হয়তো বলছে যে আমরা আইআইটি, আমাদের স্টুডেন্টস আইআইটি কাছে 99% আছে, আমার সিলেকশন আছে, আমি আমার 10 জন এখান থেকে যাদবপুরে গেছি, ওভারঅল যা কিছুই আর কি, যেটা আর কি হাইট, এবং সেই হাইটটা দেখে পরে হয়তো 100 জন স্টুডেন্ট ওখানে যাচ্ছে, বাট অ্যাট দি এন্ড দেখা যাচ্ছে যে 5 জনের সিলেকশন হচ্ছে, বাট 95 জনের হচ্ছে না। দেখো, তুমি যখন টাকা দিচ্ছ না, তার মানে তুমি রিলাই হচ্ছে মানে ডিপেন্ডেন্ট হচ্ছে ওই পার্টিকুলার ইউটিউবার বা ইউটিউবারের যে রিলেটেড এডটেক ফিল্ড আছে বা যে কোচিং ইন্ডাস্ট্রিজ আছে, যা কিছুই হোক না কেন, সেটা মকে হোক, ক্র্যাশ কোর্সে হোক বা ইউটিউব প্লে লিস্টে হোক। তাহলে এই যে ডিপেন্ডেন্সিটা চলে আসছে তোমার মধ্যে, যেটা কেন এসছে, তার কারণ তুমি শুরু থেকে ঠিকভাবে পড়াশোনা করোনি। যদি দেখো, একটা আমরা ফিজিক্সে কনসেপ্ট পড়েছিলাম ক্লাস 8-9-এ, ফিজিক্যাল সায়েন্সে, যেটার নাম ছিল অনুঘটক। মানে যখন কোনো বিক্রিয়া চলে, যখন কোনো রিয়াকশন চলে, ওই রিয়াকশনটাকে আরো প্রভাবিত বা মানে বুস্ট করার জন্য না, তখন কিন্তু ওই ক্র্যাশ কোর্স বা ইউটিউবের প্লে লিস্ট বা দেখা যায় মক টেস্টটা কিন্তু ইম্পর্টেন্স একটা, মানে একটা রোল প্লে করে, ইম্পর্টেন্ট, ঠিক। কিন্তু তোমরা কি চাইছো যে আমার প্রিপারেশন কিছুই নেই, বা হয়তো আমি 11-12 এর বেসিকটুকু পড়ে রেখেছি বা নর্মাল পড়েছি আর কি, 80%, 70% আসার মতো,
জেনারেল আমার একটু নলেজ আছে। এবার আমি যে এক্সামের প্রিপারেশনটা সেটা WBG হোক, নিট হোক বা জেইই মেন্স হোক বা জেইই অ্যাডভান্স হোক, সেই প্রিপারেশনটা বুস্ট করার জন্যই হয়তো ক্র্যাশ কোর্সটা বা ইউটিউব প্লেলিস্টটা বা মক টেস্টটা, কিন্তু তুমি ওটাকে ভাবছো যে স্টার্ট করার জন্য। মানে আমি কিছু পড়িনি, আমি শুধুমাত্র ওই লাস্ট মোমেন্টে 5 জন টপার দ্বারা তার দেওয়া কিছু শর্ট নোটস পড়ে চলে যাচ্ছি, তার কয়েকটা ক্র্যাশ কোর্স হয়তো দেখে চলে গেলাম, সে কয়েকটা কনসেপ্ট দেখালো, মেন কনসেপ্ট, বা হয়তো তার দেখানো কিছু রোড ম্যাপস দেখে চলে গেলাম যে সকালে উঠে 10 ঘন্টা এটা পড়তে হবে, দুপুর দিকে এটা রিভাইজ করতে হবে, রাতের দিকে এটা রিভাইজ করতে হবে। তো জাস্ট ইউজ ইউর ব্রেন। যদি ওগুলো 15 ঘন্টায় তুমি সারাদিন পড়বে, তাহলে তো তুমি লাস্ট 1 বছর 2 বছর ধরে পড়তে, হঠাৎ করে তোমার মধ্যে এখন মোটিভেশনটা কোথা থেকে আসবে? ঠিক না? তো যে তোমাকে সাজেশন দিচ্ছে, যে তোমাকে গাইড করছে, সেও কিন্তু খুব ভালোভাবে জানে যে তুমি শুধুমাত্র এটা এন্টারটেনমেন্টের জন্য নিচ্ছ, যে কোর্সটা বা যে মক টেস্টটা বা যে ক্র্যাশ কোর্সটা দেখছো বা যে রোড ম্যাপটা দেখছো বা শর্ট নোটসটা দেখছো, এটা তুমি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য নিচ্ছ। মানে হয় না যে বই কিনে পর সাজিয়ে রাখতে আমার ভালো লাগে, পড়ি না পড়ি, দ্যাটস অ্যানাদার ইস্যু। সো সেম থিং হ্যাপেন্স হিয়ার। তোমাদের বলছি যে যদি সেই সেম জিনিস তুমিও করছো, তুমি যদি টাকা খরচা করছো, দ্যাটস নট এ প্রবলেম, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট তোমার কিন্তু ইয়ার ড্রপ হতে পারে। তোমার কিন্তু যদি রিলাইবিলিটিটা বেশি বেড়ে যায় ওই পার্টিকুলার ওই এডটেক বা কোচিং ইন্ডাস্ট্রিজ বা ক্র্যাশ কোর্স বা ইন্ডিভিজুয়ালের উপর বা টপার্স ওই মাইন্ডসেটের উপর বা টপার্স রোড ম্যাপের উপর, তাহলে কিন্তু তুমি ফাঁসবে যদি তোমার প্রিপারেশন এটা ছাড়া আর কিছু না থাকে, ইদার প্রায়ার প্রিপারেশন বা সেলফ স্টাডি। কারণ একটা কথা মাথায় রাখবে যে যদি নিজে হার্ডওয়ার্ক না করো সেই জায়গাটায় বুস্ট করার জন্য, সেটা তোমার নিজের দাদা হোক বা কোনো যে হয়তো ক্র্যাক করেছে বা যে হয়তো ভালো পড়ায়, সে তোমাকে কয়েকটা টিপস দিলেও তুমি করে নিতে পারবে। বাট যদি নিজে নীল থাকো না, নিজের প্রিপারেশন ঠিকঠাক করো নি, নিজে হার্ডওয়ার্ক করো না, বা সারাদিন হয়তো দেখা যায় 1 ঘন্টা 1 ঘন্টা পড়তে বসছো, তারপর ইউটিউবে কারোর ক্র্যাশ কোর্স নিয়ে নিচ্ছ বা মক টেস্ট নিয়ে নিচ্ছ, তাহলে ভুলে যাও যে তোমার এক্সাম ক্র্যাক হবে। কনক্লুশনে এটাই বলতে চাই যে ডোন্ট রিলাই অন এডটেক, don't rely on any other coaching institutes or any crash course or any YouTube channel for cracking that particular exam. If you don't work hard, if you don't study hard, then all those will seem to you entertainment, nothing else than that. ঠিক আছে? যদি এন্টারটেনমেন্টের জন্য নিচ্ছ, নিজেকে একবার আস্ক করো যে আমি সত্যি সারাদিন পড়াশোনা করছি তো জাস্ট ফর নিজেকে ফেন্সি ফিল করানোর জন্য ওইসব মক টেস্ট বা ক্র্যাশ কোর্স বা রোড ম্যাপ বা বুট ক্যাম্প, যা যা আর কি নাম বা টার্মিনোলজি আছে, এই ব্যাচ ওই ব্যাচ, ব্রহ্মাস্ত্র ব্যাচ, প্রয়াস ব্যাচ, আলাদা আলাদা যা যা ব্যাচেস আছে আর কি, এই ব্যাচেসগুলোতে আমি সেই জন্য জয়েন করে রেখেছি। কারণ তুমি দেখবে সেটা PW হোক আর একাডেমি হোক, যে কারোরই সাবস্ক্রিপশন হোক, যদি 100 জন নেয় না, হার্ডলি হয়তো 5 জনের ডিউরেশন দেখবে যে তারা কতক্ষণ স্ক্রিনের সামনে বা ওই লেকচারগুলো দেখে লিখছে। তো সেই পার্সেন্টেজটা 1 to 5% হয়। বিজনেস 1 to 5% নিয়ে হয় না কিন্তু, কারণ ওই 1 to 5% কোয়ালিফাই করে এক্সামটা নিজেদের ক্যাপাবিলিটির জন্য। বিজনেস হয় ওই বাকি 95%কে নিয়ে, কারণ ওই 95% জন পড়াশোনা করে না, ফাঁকি মারে, তারা এখানে এসছে এন্টারটেনমেন্টের জন্য, এবং তাদেরকে নিয়েই অ্যাকচুয়ালি বিজনেস। সো বি অ্যাওয়্যার অফ দ্যাট, নিজেদের অ্যালার্ট হও, নিজেদের মাথায় জিজ্ঞাসা করো এই ব্যাপারটা যে আমি যেটা করছি সেটা ঠিক না ভুল। আর এরকম ভিডিওস আসতে থাকবে এই চ্যানেলে। আমরা চেষ্টা করব তোমাদের মোটিভেট করার, ট্রুলি অ্যাসপায়ার করার, যাতে তোমাদের এক্সামিনেশনের পারফরমেন্স ভালো হয় এবং সেটা তোমাদের হার্ডওয়ার্কের ফলে যাতে হয়। থ্যাঙ্কস আ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।